মাত্র 3-4 মিনিটে এখান থেকে যা পড়াবো সেখান থেকে এসএসসি গণিতের একটা কোশ্চেন মনে করো চলে আসছে এমসিকিউ, এবং ভাগ্য ভালো থাকলে এসকিউ চলে আসতে পারে একটা। তো চলো তাহলে আমরা দেখি। দেখো এই জিনিসটা তোমাদের অনেক কনফিউশন হয়, উপচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, অধিচাপে অন্তর্লিখিত কোণ, এই জিনিসগুলা, তারপর উপচাপের অনুবন্ধী চাপ, অধিচাপের অনুবন্ধী চাপ, তারপর উপচাপ, অধিচাপ, এগুলা নিয়ে একটা এমসিকিউ এবং একটা এসকিউ কিন্তু চলে আসার চান্স আছে। তো কিভাবে কি করবা দেখো, আমি জাস্ট তোমাকে 3 থেকে 4 মিনিটের মধ্যে সব বুঝাই দিচ্ছি। দেখো প্রথম জিনিসটা হচ্ছে এই যে এখানে দুইটা চাপ তৈরি হয়েছে, একটা চাপ হচ্ছে এসিবি, দেখো এ সি বি, এটা একটা বৃত্তচাপ, দেখো এসিবি, আরেকটা বৃত্তচাপকে আমরা বলতে পারি হচ্ছে এডিবি, এডিবি, ঠিক আছে? তাহলে তুমি নিজেই আমারে বলো এই বৃত্তে কয়টা চাপ তৈরি হয়েছে? দুইটা চাপ তৈরি হয়েছে, একটা বৃত্তচাপ হচ্ছে এসিবি, আরেকটা বৃত্তচাপ হচ্ছে এডিবি। এই দুইটা চাপের মধ্যে যেটা বড় সেটাকে বলে অধিচাপ। অধি শব্দের মানে বড়, এটা বাংলা ভাষা, বাংলা ভাষায় অধি মানে হচ্ছে বড়, তাহলে অধিচাপ। তাহলে এখানে কোনটা অধিচাপ? এসিবি, এই এসিবি হচ্ছে তোমার অধিচাপ। তাহলে লিখি এসিবি, এটা হচ্ছে অধিচাপ। আর উপ শব্দের মানে ছোট, উপ এটা একটা উপসর্গ, এর মানে হচ্ছে ছোট, তাহলে উপচাপ হচ্ছে যেটা ছোট। তাহলে এই দুইটা চাপের মধ্যে ছোট কোনটা? এডিবি, তাহলে এডিবি হচ্ছে উপচাপ। ক্রিস্টাল ক্লিয়ার? ওকে, তাহলে এইটুকু আমরা বুঝলাম। এখন আসো অনুবন্ধী চাপ কি। যেমন এখানে এসিবি, এই চাপের অনুবন্ধী মানে হচ্ছে বিপরীত চাপ, অনুবন্ধী শব্দের মানে এখানে বিপরীত বুঝাচ্ছে। তাহলে আমারে বলো তো এসিবি, এই চাপের বিপরীত চাপ বা অনুবন্ধী চাপ হচ্ছে এডিবি। তাহলে বুঝছো? তাহলে এসিবি, এই চাপের বিপরীত বা অনুবন্ধী চাপ হচ্ছে এডিবি। আবার উল্টা ভাবে এডিবি, এডিবি এই চাপের অনুবন্ধী বা বিপরীত চাপ হচ্ছে এসিবি। তাহলে বুঝছো? তার মানে সোজা কথা হচ্ছে অধিচাপ, এই অধিচাপের বিপরীত বা অনুবন্ধী চাপ হচ্ছে এই উপচাপ এডিবি। আবার উপচাপ এডিবি, উপচাপ এডিবি এর অনুবন্ধী বা বিপরীত চাপ হচ্ছে এসিবি, অধিচাপ। তার মানে উপচাপের অনুবন্ধী চাপ হচ্ছে একটা অধিচাপ, আবার অধিচাপের অনুবন্ধী বা বিপরীত চাপ হচ্ছে একটা উপচাপ। সিম্পল হিসাব। তাহলে অনুবন্ধী চাপ বুঝতে পারছো যে এটার বিপরীত চাপ, তাহলে উপচাপের বিপরীত চাপ হচ্ছে একটা অধিচাপ হবে, আবার অধিচাপের অনুবন্ধী বা বিপরীত চাপ হচ্ছে একটা উপচাপ হবে। সিম্পল, ক্রিস্টাল ক্লিয়ার? ওকে, আচ্ছা এবার চলে আসো উপচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ বলতে কি বোঝায়। দেখো এই কোণটার দিকে একটু তাকাও, দেখো তো এখানে এডিবি, এটা কি উপচাপ? নাই যে লিখে রাখছি, এই ছোট চাপটা হচ্ছে উপচাপ, উপ মানে ছোট। তাহলে এই যে এডিবি উপচাপ, তাহলে এটার উপর দণ্ডায়মান দেখো এই যে এই কোণটা, দেখো এই কোণটা, এই যে এখানে যে অ্যাঙ্গেলটা তুমি দেখতে পাচ্ছ, মনে করো এখানে যে অ্যাঙ্গেলটা আমরা দেখতে পাচ্ছি, এই অ্যাঙ্গেলটা কিন্তু আসলে দেখো এই জিনিসটার উপর দাঁড়ায় আছে, যে এই এডিবি এই ছোট বা উপচাপের উপর দাঁড়ায় আছে, দেখো এই পুরা কোণটা। তাহলে আমি বলতে পারি যেখানে কোণ এসিবি, এই পুরা কোণটা, কোণ এসিবি এই কোণটা আসলে এডিবি উপচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। তাহলে উপচাপের উপর এই ক্ষেত্রে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হবে কোণ এসিবি। আর আরেকটা বেসিক মাথায় রাখবা, দেখো তুমি নিজেই দেখতেছো, ছবি দেখেই বুঝতে পারতেছো এটা একটা সূক্ষ্ম কোণ হবে, তাই না? একদম চাপা, তাহলে এটা কিন্তু একটা সূক্ষ্ম কোণ। তাহলে এই জিনিসটা কিন্তু একটা সূক্ষ্ম কোণ, তার মানে তুমি এখান থেকে সেই বিখ্যাত জিনিস শিখে ফেললা যে উপচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ একটা সূক্ষ্ম কোণ হয়। দেখো এই যে উপচাপ বা এই ছোট চাপের উপর দণ্ডায়মান কোণটা দেখো একদম চাপা, মানে সূক্ষ্ম কোণ হয়। তাহলে উপচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ একটা সূক্ষ্ম কোণ, পরীক্ষায় কিন্তু আসবে। এবার আসো হচ্ছে এই এসিবি, এটা কি একটা অধিচাপ না? তাহলে এই এসিবি যদি এটা একটা অধিচাপ হয়, অধি মানে বড়, তাহলে এটা যদি একটা বড় চাপ হয়, সেই বড় চাপের উপর দেখো সি একটা বিন্দু, সেই সি বিন্দুতে হচ্ছে এই কোণটা উৎপন্ন হয়েছে। আমি বলতে পারি না যে এসিবি হচ্ছে একটা বড় বা অধিচাপ এবং সেই অধিচাপের উপর একটা বিন্দু হচ্ছে সি, সেই সি বিন্দুতে হচ্ছে এই কোণটা কিন্তু তৈরি হয়েছে ঘুরে ফিরে। তাহলে যেহেতু অধিচাপের উপর একটা বিন্দু সি এবং সেই সি বিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে, এই জন্য এই কোণটাকে আমরা আরেকভাবে বলতে পারি যে অধিচাপে অন্তর্লিখিত কোণ। অন্তর্লিখিত কখন বলবো? অন্তর্লিখিত তখনই বলবো যখন কোনো একটা কোণ ওই চাপের কোনো একটা বিন্দুতে তৈরি হয়েছে। যেমন এখানে অধিচাপ এসিবি, তার একটা বিন্দু হচ্ছে সি, সেই সি বিন্দুতে যেহেতু কোণ তৈরি হয়েছে, তাহলে এই সি কোন চাপের অংশ? এসিবি চাপের অংশ। তাহলে কোনো একটা চাপের কোনো একটা বিন্দুতে যদি কোণ উৎপন্ন হয় সেটাকে বলে ওই চাপের অন্তর্লিখিত কোণ। তার মানে অধিচাপ
এসিবির সি বিন্দুতে এই কোণটা উৎপন্ন হয়, এই কোণটা হচ্ছে অধিচাপের অন্তর্লিখিত কোণ। তাহলে অধিচাপে অন্তর্লিখিত কোণ এই ক্ষেত্রে আসবে কোণ এসিবি। ঠিক আছে, যেটা একটা সূক্ষ্ম কোণ। তার মানে এখান থেকে দুইটা খুবই বিখ্যাত দুইটা জিনিস শিখলে, যেটা পরীক্ষায় আসবেই। একটা হচ্ছে উপচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, এটাও একটা সূক্ষ্ম কোণ হয়, অথবা অধিচাপে অন্তর্লিখিত কোণ, একই কথা এই ক্ষেত্রে, এটাও সূক্ষ্ম কোণ হয়। তার মানে উপচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ এটা সূক্ষ্ম কোণ, অথবা এই যে অধিচাপ, সেই অধিচাপে দেখো এই যে অন্তর্লিখিত কোণ একটা সূক্ষ্ম কোণ হয়। ক্রিস্টাল ক্লিয়ার? তাহলে এবার আরেকটা সিনারিও দেখি, তাহলে আরো ক্লিয়ার হবো। তাহলে এই এক্সাম্পলে অনুবন্ধী চাপ, তাহলে এই ছবিতে আবার আমারে বলো উপচাপ কোনটা, যেটা ছোট। যেমন দেখো এই যে এ ডি বি, এই চাপটা হচ্ছে ছোট, তাহলে এটা হচ্ছে উপচাপ। বলো এখানে অধিচাপ কোনটা, অধি মানে বড়, তাহলে বড় চাপ কোনটা, এ সি বি, এই চাপটা হচ্ছে বড় মানে অধিচাপ। সহজ। অনুবন্ধী তো আগের মতোই, যে এ ডি বি, এই চাপটার বিপরীত চাপ বা অনুবন্ধী চাপ হচ্ছে এসিবি মানে অধিচাপ, আবার অধিচাপ এসিবি এর বিপরীত বা অনুবন্ধী চাপ হচ্ছে এডিবি, যেটা একটা উপচাপ। এটাই আগের মতোই। আচ্ছা, এবার আমারে বলো, এইবার এই যে এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে, এই যে এডিবি, যেই কোণটা উৎপন্ন হয়েছে, হ্যাঁ, বলো তো এই কোণটা কার উপর দাঁড়ায় আছে? এবার আমারে বলো, ধরো আমি যদি অধিচাপ নেই এ সি বি, তুমি উল্টা দিক থেকে দেখো, উল্টা দিক থেকে তুমি একটু চিন্তা করো যে এই অধিচাপ এ সি বি এর উপরে এবার দাঁড়ায় আছে কিন্তু আসলে এই কোণটা, বা উল্টা ভাবে চিন্তা করো, এই পুরো জিনিসটাকে ঘুরায় দাও। এই পুরো জিনিসটাকে ঘুরায় দিলে তুমি দেখবা যে এই এ সি বি এই পুরা চাপটার উপরে দাঁড়ায় আছে আসলে এই চাপটা। তাহলে অধিচাপের উপর দণ্ডায়মান হচ্ছে এবার বৃত্তস্থ কোণ হচ্ছে কোণ এডিবি। ক্রিস্টাল ক্লিয়ার? সিম্পল। এই যে অধিচাপ হচ্ছে এসিবি, এইখান থেকেই দেখো দাঁড়ায় আছে, এর উপরে দাঁড়ায় আছে, বা উল্টা ভাবে চিন্তা করে পুরো ছবিটাকে উল্টায় দিলে এই এসিবি, এই যে এসিবি এর উপরে দাঁড়ায় আছে, এইটা জিনিসটা এইভাবে ইমাজিন করো, ভিজুয়ালাইজ করো যে এই পুরা চাপটার উপরে আসলে দাঁড়ায় আছে এইটা, বা উল্টায় দিলেই ছবিটা উল্টায় দিলে আরো ক্রিস্টাল ক্লিয়ার হবে যে পুরা চাপটা হচ্ছে এসিবি, তার উপরে এই যে এটা দাঁড়ায় আছে। তো অধিচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে এডিবি। আবার দেখো এই এডিবি, এখানে কিন্তু এটা একটা উপচাপ। দেখো সেই উপচাপের উপর একটা বিন্দু হচ্ছে ডি, দেখো সেই ডি বিন্দুতে কিন্তু কোণ উৎপন্ন হয়েছে। আমরা একটু আগে কি বলছি, যে কোনো একটা চাপের কোনো একটা বিন্দুতে যদি কোণ উৎপন্ন হয়, তাহলে ওই কোণটা হচ্ছে ওই চাপের অন্তর্লিখিত কোণ। তাহলে দেখো এডিবি, এই উপচাপের ডি বিন্দুতে যেহেতু এই কোণটা উৎপন্ন হয়েছে, তাহলে এই কোণটা আসলে হচ্ছে এডিবি, এই উপচাপের আসলে অন্তর্লিখিত কোণ। অন্তর্লিখিত কোণ হওয়ার শর্ত হচ্ছে সেই চাপের উপর একটা বিন্দুতে হচ্ছে কোণ উৎপন্ন হইতে হবে। তাহলে এখানে উপচাপ এডিবি, তার একটা বিন্দু ডি, সেই ডি বিন্দুতে যেহেতু কোণ উৎপন্ন হয়েছে, তার মানে এটা উপচাপের ক্ষেত্রে অন্তর্লিখিত কোণ হবে। তাহলে উপচাপের অন্তর্লিখিত কোণ হবে এটা কি, এডিবি। সে আগের বেসিক। এইবার তুমি আমারে বলো, এটা দেখেই বোঝা যাচ্ছে না যে এই কোণটা, এবার দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা একটা স্থূল কোণ, 90 ডিগ্রি থেকে বড়, দেখেই বোঝা যাচ্ছে। দেখো এবার কিন্তু তুমি দেখেই বুঝতেছো যে ভাই এটা অনেক চওড়া, মুখটা দেখো অনেক চওড়া, অনেক চওড়া, মানে এটা 90 ডিগ্রি থেকে বেশি, তাহলে স্থূল কোণ। তাইলে কি আমরা বলতে পারি, দেখো এই যে অধিচাপ, সেই অধিচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ স্থূল কোণ হয়, অথবা এই যে উপচাপ, সেই উপচাপে অন্তর্লিখিত যে কোণটা, সেই কোণটা হচ্ছে স্থূল কোণ হয়। এটাই হচ্ছে বেসিক। তার মানে অধিচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ স্থূল কোণ হয়, অথবা উপচাপে এই যে অন্তর্লিখিত কোণ, এই যে উপচাপ, তার উপর একটা বিন্দু ডি, সেখানে একটা কোণ অন্তর্লিখিত হয়েছে, তাহলে উপচাপে অন্তর্লিখিত কোণ একটা স্থূল কোণ হয়, অথবা এই বিশাল অধিচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ স্থূল কোণ হয়। পরীক্ষায় আসবেই আসবে। ক্রিস্টাল ক্লিয়ার? তাহলে এই জিনিসটাই ইনশাল্লাহ তুমি একটা এমসিকিউ ধরো এখান থেকে কমন পেয়ে গেছো, সাথে একটা এসকিউ কমন পাওয়ার সম্ভাবনা খুব বেশি।